সরস্বতী লক্ষ্মী দিকে যাও। ব্যাস, এই যে গণেশ, এই যে কার্তিক কোথায়? কার্তিক কোথায়? তুমি এখানে ওঠো, ওঠো কার্তিক। মামি, ও মামি, তাড়াতাড়ি এসো, এসো ব্যাঘ্র। যাও যাও, যাও মামি যাও, পরম ভক্তকে নিয়ে এসো। কোথায় পরম ভক্ত? এই তো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ দেবী দুর্গা সকলে মিলে এই ৩৩ কোটি দেবদেবীর সবার মাঝে উপস্থিত হয়েছে। কৌশলদা, কৌশলদা, তাই একটিবার ৩৩ কোটি দেবদেবী যখন আসরে এসেছে তাদের আমরা করিব বড়। কৌশলদা, কৌশল, কৌশল, ৩৩ কোটি দেবদেবীকে আমরা এই মুহূর্তে করিব বড়। তাই সুন্দর করে দেবঋষি নারদ মুনি ঋষি হয়ে আজ আমি ৩৩ কোটি দেবদেবীর চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। তাই ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালের দুর্গা শিব সমাধাত্রী সুদা সুহা নমস্তুতে। ও নমস্তস্যৈ নমস্তস্যৈ গৌরী নারায়ণী নমস্তস্যৈ। ও নমস্তস্যৈ নমস্তস্যৈ গৌরী নারায়ণী নমস্তস্যৈ। তুমি জাগো জাগো দুর্গা, জাগো লক্ষ্মী, জাগো দেবী সরস্বতী মাতা। অসুর বাহিনী সিংহ নাশিনী জাগো, তুমি জাগো, তুমি জাগো, জাগো লক্ষ্মী, জাগো সরস্বতী, জাগো তুমি অসুর নাশিনী সিংহ বাহিনী জাগো, তুমি জাগো। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে গৌরী চণ্ডী নারায়ণী নমস্তুস্যে। ওং নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ। ওং নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ। ওং নমস্তস্যৈ নমস্তস্যৈ গৌরী নারায়ণী নমঃ নমঃ। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শারণ্য ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তুমি জাগো, তুমি জাগো,
জাগো দেবী সরস্বতী মাতা, অসুর বাহিনী সিংহনাথিনী জাগো, তুমি জাগো, তুমি জাগো দুর্গা জগরুনি মাতা, তুমি জাগো, তুমি জাগো। ओम जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिव क्षमा धात्री सदा सुहा नमस्तुते। ओम नमस्तस्यै नमस्तस्यै नमः नमः। এই আশ্বিনের মাস ফুলের আবির্ভূতে দেবী দুর্গার আবির্ভূত। ওম নমস্তস্यै নমস্তস্यै নমঃ নমঃ। ওম নমস্তস্यै নমস্তস্यै নমঃ নমঃ। ওম সিংহ বাহিনী নমঃ নমঃ। ওম অসুরনাশিনী নমঃ নমঃ। ওম দেবী দুর্গায় নমঃ নমঃ। ওম লক্ষ্মী সরস্বতী গণেশৈ নমঃ নমঃ। গণেশ লক্ষ্মী নমঃ নমঃ। ওম সরস্বতী কার্তিকায় নমঃ নমঃ। ওম নমস্তস্यै 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 নমঃ নমঃ। তুমি জাগো, জাগো দুর্গা জাগরুর, জাগো দুর্গা জাগরুচরণী, অসুর বাহিনী সিংহ বাহিনী জাগো, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। ওগো মামা, মামা ঠাকুর ৩৩ কোটি দেবদেবীকে স্মরণ করে এই কৈলাসের মাঝে আনিয়াছি আমি। সকল দেবদেবীকে আরাধনা করেছি আমি। এবার মামা বলুন, ওই দুঃখিনীকে কি করতে হবে বলুন। ওই দক্ষিণীকে কি করতে হবে তাই না? আর ওই দক্ষিণীর যে বিনষ্ট করেছে তাকে কি একটিবার করিব স্মরণ? হ্যাঁ ভাগ্নে নারদ, তাকে একটিবার ডেকে নিয়ে আসতে হবে এই দেবসভা মাঝারি। বেশ, এই মুহূর্তে ওই ভগিনী পদ্মাবতীকে আমি স্মরণ করে নিয়ে আসবো এই দেবসভার মাঝে। ওই পদ্মাবতী যদি না আসে ভাগ্নে নারদ, হ্যাঁ, আমার ভেমল ত্রিশূল রয়েছে, সে ত্রিশূল নিয়ে গিয়ে তাকে মালা করে নিয়ে আসবে। বেশ, তাই এই মুহূর্তে ভগিনী পদ্মাবতীকে আমি করিব স্মরণ। কোথায় কোথায় ভগিনী পদ্মাবতী? আরে কোথায় রে ভগিনী পদ্মা? আমার ভগিনী পদ্মাবতীর এতই এতই বাদ বিসম্বাদ, এতই রাগ। দেবশ্রী নারদ, হ্যাঁ, আজ কেন স্মরণে করিয়াছ মরি? ভগিনী পদ্মাবতী, তোমায় আসিতে হবে এই পুণ্যদেব সবার মাঝে। মামা ঠাকুর তোমায় করিয়াছে স্মরণ। দেবশ্রী, আমি নাহি যাব পুণ্যদেব সবার মাঝারে। কিবা কারণে স্মরণে করিয়াছে পিতা মহেশ্বর? খুলে বলো অতি সত্তরই। স্বয়ং মামা ঠাকুর পদ্মাকে স্মরণ করছে, কিন্তু ভয়ের কারণে আসতে চাইছে না। ওগো ভগিনী পদ্মা, এই মুহূর্তে যদি দেবসভার মাঝে না আসো, মামা ঠাকুর কি বলেছে জানো? তার ভুবন বিজয়ী ত্রিশূলের মাথায় করে মালা করে তোমায় গেঁথে নিয়ে আসবো দেবসভা। একে দেবশ্রী, হ্যাঁ, আজ পিতা ওই ভুবন মহানে ত্রিশূল দিয়ে মালা গেঁথে নিয়ে যেতে বলেছে মোরে পুণ্যদেব সবার মাঝারে। তবে চলো, আজ তোমার সঙ্গে ছুটে যাই আমি সেই কৈলাসে পুরী। এসো এসো। তব চরণে প্রণাম হই পিতা, আশীর্বাদ চরণে প্রণাম হই মাতা। থাক থাকে থেমনা ভাতারি, তোর প্রণাম চাই না আমি। একি আজ পুণ্যদেব সবার মাঝারে অপমান করিলে মোরে কিসের কারণে? আমি যদি হয়ে থাকি ঢ্যামনা ভাতারি, তবে তুমি কি আদ্যা শক্তি মহামায়া অসুর ভাতারি? মনসা, চুপ করো মনসা। আমি হচ্ছে আদ্যা শক্তি মহামায়া, তাই তো বলবো মনসা। আমি হচ্ছে আদ্যা শক্তি জগতের মাতা, মহামায়া অসুরকে বধ করছি বলে জগতের নিয়ে মাতা
অসুরকে বধ করেছে বলে নিজ বাহু বলেই তোর মতো বেতার চলে। একে আমি যদি হয়ে থাকি পিতার অঞ্চলে, তবে তুমি কি আত্মা সত্যি মহামায়া ধীরে জগতে জানে আজ নিজের স্তনের দুঃখ খাওয়ালে পুত্রের রূপ ধারণ করে কি দাঁড়াও চন্ডে। ভুলে গেছো বিমাতা সেই দিনেরই কথা? একদিন পিতাকে বক্ষে ধারণ করে নিজ স্তনের দুগ্ধ খাইয়েছিলে, লজ্জা নাহি লাগে? ভাতের ভাত ভেঙে যাচ্ছে মনসা, খুব বড় কথা বলে যাচ্ছ। আমি কি বলি জানো মনসা? এমনই কি বলো মাতা? মনসাই আবার কেমন সতী, আহারে। আবার তার বা হলো কি বা গতি। আরে চাঁদ করিল কলম কে, আরে চাঁদ করিল কলম কে। বিমাতা! আবার মনসাই আবার কেমন সতী, তার বা হলো কি বা গতি। চাঁদ করিল কলম কিনি, আরে চাঁদ করিল কলম কিনি। শোনো মাতা, আমি যদি বলি কুলের কথা, লাগিবে দেবে সবাই দ্বন্দ্ব। তবে বেশ, যখন অপমান করিয়াছ মরে, আমিও তোমায় ছেড়ে দেব না। আরে মাতা বা কেমন সতী, কি বা তোমার হইল গতি রে? কি আহারে ও বলি মাতা গো, তুমিও তো অসুরে কলঙ্কিনী, কি আহারে ও হেই মনসা! হ্যাঁ মাতা, হ্যাঁ, তুমিও তো অসুরে কলঙ্কিনী। আবার মনসাই আবার কেমন সতী, তার বা হলো কি বা গতি। তুইও কইলি হালুয়া বাটা কলম কিনি, আরে হালুয়া বাটা কলম কিনি। শোনবে মাতা, আজ তোমার দ্বারা সাধ্য নেই মোরে কলঙ্কিনীর কথা। তাই আমি কি বলে জানাবি মাতা? বল, বল, একদিন গেলে পুষ্পচরণে কার্তিকের রূপ ধারণ করে চাইলে প্রেমালিঙ্গনে কিসের কারণে পাতালেতে ছেড়ে দেবে হইয়া ভদ্রকালী নরলোকে ঘিরে এই মনুষ্য বলে লজ্জা নাহি লাগে? মনসা, ভাতের ভাত ভেঙে যাচ্ছে মনসা, আর তোর নিস্তার নেই, আর তোকে আমি ছাড়বো না। বাম চক্ষু করছি কেন, আর এক চক্ষু করবো কেন? তাই তো আমি বলি জরৎকার মনির নারী, আহারি পাঠাইব জমপুরি রে। ও কি ও রে ও বিমাতা! জরৎকার মনির নারী, পাঠাইব জমপুরি। কি করিবে ভোলা মাহে সরয়তি। পিতা! রক্ষা করো পিতা! দাঁড়াও চন্ডে। চন্ডে, আমি এই দেবসভা মাজারে রয়েছি, তোমরা কিসের জন্য করছো এত বা? ওগো, তার এক চক্ষু করেছি কেন, আর এক চক্ষু আমি করবো কেন? তো কেন ওগো পিতা! বলো পদ্মা। আজ পিতা আমায় লাঞ্ছনা গঞ্জনা অপবাদ দিয়েছে, পুণ্য দেবে সবার মাছাড়ে কিসের কারণে? আদ্যা শক্তি মহামায়া, অবশ্যই দেবী সবার নিয়ম জানা উচিত। ধ্যান বাক্য বলিও না মাতা মোরে, পুণ্য দেবে সবার মাছাড়ে কিবা প্রমাণ হয়েছে? শান্ত হও পদ্মা, শান্ত হও।
প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা চাই না। আজ হেন প্রমাণ ছাড়া অপমান করিয়াছে মরি পুণ্যদেব সবার মাঝারে। দাঁড়াও পদ্মা। চণ্ডী, বলো, তুমি শান্ত হও চণ্ডী। আমি কি করে শান্ত হব? তোমার মেয়েকে এই লীলা, কার মেয়েকে খাবে, কার পুত্রকে খাবে? তোমার মেয়ে এই লীলা। ও গোপিতা, আমি বলি শোনো বুড়ো, তোর বুদ্ধির বিপরীত। মোর ঘরে ভাত নাই, কর নিত্য গীত, কার্তিক গণেশ মোর ওরা হারে দিচ্ছা। দাঁড়াও চণ্ডী, শ্মশানে দাঁড়াও। মশানে থাকো বুড়ো, ভাঙো দুটো খাও, নাহি বলে করে ছোট। দাঁড়াও চণ্ডী। এই জন্য বলেন বিমাতা তোমায় মুখুরা চণ্ডী পতি নিন্দা বিনে কিছু নাহি জানে। দাঁড়াও পদ্মা, দাঁড়াও। পদ্মা, তোমাকে কিসের কারণে দেবস্ব আমাদের দেখা হয়েছে তাই? পিতা, আজ কেন বা ডাকা হয়েছে পুণ্যদেব সবার মাঝারে? পূর্ণ দেবসভার মাঝারে, তাই না? কারণ জানি না পিতা, কারণে বিহনে অপমান করিয়াছে মাতা চণ্ডিকায়। বেশ, মনসা, সত্য করে বলতো মনসা, তুই ওই নটনীকে চিনতে পারছিস না? কোথায় দক্ষিণী? কোথায় সে নটিনী? নটিনী আজকাল আখার মধ্যে বসে থাকে। তবু যেন প্রণাম হয়ে যেন পদ্মা, আমি যে তোমার সেবিকা বেহুলা দাসী। আমার সেবিকা বেহুলা দাসী? হ্যাঁ মা, তোমার নাম গুণ করে আজ 6 মাস 6 দিন অনারে সাগর জলে ভাসতে ভাসতে এই দেবতা নগরে এসেছি। আমি তোমারই সেবিকা বেহুলা দাসী। ও গোপিতা, বলো। চিনি না জানি না, আমার সেবিকা বলে আজ প্রমাণ দেয় পুণ্যদেব সবার মাঝারে। এই বেটি যত কয় একেবারে সত্য নয়। দাঁড়াও দাঁড়াও ভগিনী দাঁড়াও। আর শোনো মা গো বিশ্বহরি, মাগে নারায়ণ আজ নারায়ণ মা গো মনসা, নারায়ণ নারায়ণ নারায়ণ। আর দোহাতে মিনতি করে ধরি তোমার পা। আজ আমি তোমার সেবিকা বেহুলা দাসী। আর শোনো মাগো বিশ্বহরে মাগো মনসা, দোহাতে মিনতি করে ধরে তোমার পা। আমি তোমার বেহুলা দাসী। আর ওখানে স্বামী প্রাণ, ওখানে স্বামী প্রাণ, তুমি নিও নাম, তুমি নিও নাম। শোনো মাগো বিশ্বহরি মাগো মনসা, দোহাতে মিনতি করে ধরি তোমার পা। আমি তোমার সেবিকা বেহুলা দাসী মা। আমি চাঁদ বধুরি কোন বধু সাইবেনের ঝি, তোমার ছোলো নাই মাগো বেহুলা দাসী, মাগো বেহুলা দাসী। আমি চাঁদ বধুরি কোন বধু সাইবেনের ঝি, তোমার ছোলো নাই মাগো বেহুলা দাসী, মাগো বেহুলা দাসী। লোহ বাসর ঘরে কোন পাপে স্বামী মোরে, আর লোহ বাসর ঘরে কোন স্বামী পাপে মোরে। আর দোষিল কাল লাগে, দোষিল কাল লাগে, এই
চলো না মা একই চলো না শোনো মাগো বিশোর মাগো মনসা তো হাতে মেনতি করি ধরে তোমার পা মা আজ আমি তোমার সেবিকা বেহুলা দাস মা তুমি নারী হয়ে মুছে দিলে শীতির সিঁদুর দেবতা কি হয় মাগো এতই নিষ্ঠুর মাগো এতই নিষ্ঠুর নারী হয়ে মুছে দিলে শীতির সিঁদুর দেবতা কি হয় মাগো এতই নিষ্ঠুর চোখের জলে মাগো দিলে অভিশাপ মাগো আর চোখের জলে মাগো দিলে অভিশাপ মাগো তোমার ক্ষমা নেই মাগো তোমার ক্ষমা নেই আর শোনো মাগো ভীষণ মাগো মনসা তো হাতে মেনতি করি ধরে তোমার পা মা, আমি তোমার সেবিকা বেহুলা দাসী আর ইন্দ্র সবাই ছিলাম অনুর্ধূষা মর্ত ধামে নিলে তুমি যে মনসা মা তুমি যে মনসা মর্তে মাগো মাগো পূজ হবে তোমার আর মর্তে তোমার মাগো পূজ হবে তোমার এই বাসনা মাগো এই বাসনা আর শোনো মাগো ভীষণ মাগো মনসা তো হাতে মেনতি করি ধরে তোমার পা আর শোনো মাগো ভীষণ মাগো মনসা তো হাতে মেনতি করি ধরে তোমার পা শোনো মাগো ভীষণ মাগো মনসা আজ আমি তোমার বেহুলা সেবিকা তোমার দাসীমা আজ তোমার বেহুলা সেবিকাকে তুমি চিনতে পারছো না পিতা বলো পদ্মা আমি কিছু বলতে চাই পূর্ণ দেবে সভায় বেশ পদ্মা বেশ তাই বলো তবে বেশি পিতা এই বেটি যত কয় একবানে সত্য নয় কি যেন শিখায়া দিয়াছে মিথ্যা যত কয় মা জানো পিতা শিবের নন্দনে তুমি নামে পদ্মাবতী শিবের নন্দে তুমি নামে পদ্মাবতী তুমি বড় দোষ করলে তুমি মহাসতী মহাসতী আমি হই মহাসতী সতী যদি থাকি সে বেটি সত্য থাকে তোর কি বা কারণে ছাড়িয়া গেল প্রতি লোহার বাসন আমার স্বামীকে মেরেছে ত্রিলোককে জানে আমার স্বামীকে মেরেছে ত্রিলোককে জানে আর মাস পক্ষ গত হলে লুকোয় গর্তর খানে তোর খানে কত শত সাধুর কাটবে বেটি সাগরের মাঝারে কেহ তো আসিয়া মরে নাহি ধরে মা তুমি বড় কত সতী তুমি বড় কত সতী তুমি করতে সতী কোলোর মতন কান তোমার শিল্পাটার মতন বুক কোলোর মতন কান তোমার শিল্পাটার মতন বুক আর আমার স্বামীকে খেতে তোমার একটা বলবো একটা বলবো অসীমে সাহসে বেটি তোরে কার ভরসাই বুঝিয়াছি আজ অতি সত্তরই আজ হাত লড়াইয়া দেখাস বেটি খাপার পাগল করিয়াছিস যত দেবগণ ঠাক ঠমাকে করে যা হারে পানে চাই আখিতে পাগল হয়
হয় তার সহা মর্তধামে এলে নারায়ণ তুমি নারায়ণ 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 নারায়ণ। দেবী আর সতীর মধ্যে ঝগড়া শুরু হয়েছে, দেবী আর সতীর মাঝে ঝগড়া শুরু হয়েছে। এই ঝগড়া যদি আমি না থামাই তাহলে ত্রিভুবনে কেউ কেউ না দেখ আমার মামা ঠাকুর অভিশাপ দিয়ে আমাকে ভস্ম করে দেবে। তাই থামাতেই হবে আমায়। বলি আমার ভগিনী তোমায় কি বলেছে শোনো জানো? দেবশ্রী নারদ, হ্যাঁ প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। হ্যাঁ কিবা প্রমাণ আনিয়াছে নটিনী মর্থধাম হইতে আমার নামে ধ্বংস আছে তার প্রাণপতি রে। ভগিনী ভগিনী থামো। মা দুঃখিনী আ আমার ভগিনী বলেছে থাকো থাকো দুঃখিনী, তুমি দেবসভার মাঝে তোমাকে বিবাহ দেবে ভালো বর দেখে। তাই হ্যাঁ তোমার দেবী এই কথা বলেছে? হ্যাঁ দেবীর দেবী হয়ে যদি বলো মিথ্যা কথা, দেবীর দেবী হয়ে যদি বলো মিথ্যা কথা, সত্য প্রকাশ হলে তুমি মনে পাবে সাজা। আবার ঝগড়া, আবার ঝগড়া লাগে কেন? ঝগড়া লাগে কেন? আবার সর্বপ্রথমে প্রমাণ তো দেখাও যে আমার নামে ধ্বংস আছে। ত্রিজগতের যত দেবী দেবীগণ সকলের বাহন সর্প নাগনি আজ কিবা প্রমাণ নারায়ণ। রয়েছে তব নিকটে। নারায়ণ আর ঝগড়া করবে না। পিতার মনে বুঝছে আছে অতি সত্তরে উচিত না বলিবে পিতাই নারায়ণ 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 আমার স্বামীকে যখন ওই সাতালি পর্বত নারায়ণ নারায়ণ নারায়ণ। কেন দেবী নারায়ণ? আর সতীর মধ্যে বলতে আবার দাও। ঝগড়া শুরু হয়েছে, আবার ঝগড়া শুরু হয়েছে। তাই ভগিনী ওই দুঃখিনীকে তুমি চেনো? আমি চিনি না দেবশ্রী। কি করে চিনবে? কি করে চিনবে? ওই কচুর বনে পাটার বনে শঙ্কর লড়াই করতে করতে সবার কথা ভুলে গেছে। কি দেখেছো করে চিনবে? দেবশ্রী? কি লড়াই? নগরীর বেশ্যা জাতি হাও তুমি বেটি, আজ আসিয়াছ দেবের সবার মাছারে অপবাদ করিতে মরে নাক চলে কাটাইয়া পাঠাইব দেশে। নিত্যদিনে তোমায় দেখে জানো ওই নগরীর মনুষ্য মাতা ধিক ধিক দেবী তুমি মতায় বড় ধিক। আর সত্যি যদি হয়ে থাকতে স্বামীর ভাতে খেয়ে অন্য ঘরকে তো মরতে কি? নারী কেউ বা নারী হয় বটে। নারায়ণ 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 মর্তধামে তুমি দেবশ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ। কত ঝগড়ার সামাল দেব আমি। যাই হোক, আচ্ছা ভগিনী ওই দক্ষিণী বলছে তোমার নাগিনী নাকি ওর স্বামীকে দংশন করেছে। তবে কোথায় সে প্রমাণ যে আমার নামে রয়েছে ধ্বংস প্রমাণ আছে? আরো তাও রয়েছে প্রমাণ প্রমাণ। কি আছে তোমার নিকটে? রয়েছে। তো আমার- শোনো শোনো দক্ষিণী, যদি প্রমাণ দিতে পারো দেবসভার মাঝে তাহলে তো ভালোই। আর যদি প্রমাণ দিতে না পারো নট সুন্দরকে ডেকে তোমার মাথা মুন্ডন করে নেড়ে মাথায় ঘোল ঢেলে পাঠিয়ে দিব মর্তধামে। মর্তধামে লোক তোমায় দেখে দিবা নিশি হাসবে। আমি হাসার পাত্র হব না, তবে? হাসার পাত্র হবে তোমার বঞ্চি। তবে? আমি 6 মাস 6 দিন অনারে সাগর জলে ভাসতে ভাসতে এসেছি। ও দেবতা নগরে প্রমাণ ছাড়া আসেনি। প্রমাণ আছে? রয়েছে 7 তারিখ পর্বত লৌহ বাসর ঘরে আমার স্বামীকে যখন ওই পদ্মার কালিয়াগের দংশন করে তার সৈন্য জাতি দিয়ে তার ওই কালিয়াগের পুচ্ছ আমি ছেদন করে রেখেছি। আজও রয়েছে শারীর অঞ্চলে বন্ধন করে। ভগিনী পদ্মাবতী দেবশ্রী ওর কাছে নাকি প্রমাণ আছে। আর বলছে শোনো দেবশ্রী, তোর যেই নাগিনী দংশন করছে ওই নাগিনী নাকি কালপুচ্ছ রেখেছে। ওটা হয়তো কোনো টিকটিকি বা গিরগিটির পুচ্ছইনি, সে প্রমাণ করাতে চায় আমার নাগিনী পুচ্ছ। ভগিনী ও বলেছে যে তোর তোর ভগিনীর যত নাগ নাগিনী আছে তাদের স্মরণ করতে বল, আমি চিহ্নিত করে দেব। তবে বেশ, আমিও দেখবো কেমনই করে প্রমাণ দেখাই সতী আজ পুণ্য দেবে সভা। ওগো নারদা, এই মুহূর্তে তবে 59 কোটি নাগকে আজ করহ স্মরণ, 33 কোটি দেবগণে মিলে নিজ নিজের বাহনীকে করিবে স্মরণ। আমি আমার নাগকণীকে জানাবো আহ্বান এই পুণ্যদেব সবার ওগো নারদা। ঠিক আছে ভগিনী, এই যে গণেশ, গণেশ কোন দিক দেখছে রে? হ্যাঁ এই যে গণেশ, এই যে ও মা লক্ষ্মীটা ফের কোন দিকে আছে রে? এরকম করে থাকবি। হ্যাঁ গণেশ লক্ষ্মী কার্তিক গণেশ, আর এদিকে সরস্বতী কার্তিক,
শ্বশুর বাড়ি সবাই দেখে রয়েছে 33 কোটি দেবদেবী আছে। দেবশ্রী নারদ, হ্যাঁ গণেশ ভায়া বুঝি আজ কলা খায়নি, বুড়িখানা কেমন ছোট ছোট লাগছে দেখো। আচ্ছা যাই হোক আছে তো। তাহলে তাহলে 8 কোটি নাগগণদের করেছি স্মরণ। হ্যাঁ দেবশ্রী, ওই নাগের বাজারে প্রবেশ করবি তুই, চিহ্নিত করবি কোন নাগ তোর স্বামীকে করেছে ধ্বংস। ওগো নারদা, অষ্টকোটি নাকি বেশ, স্মরণ তাই করতে হবে হবে। না, কালিয়ে নাকি স্মরণ করো। আরে নমস্তে নম মাগো নম নারায়ণে জননী মাতা মাগো জয় বিশ্বহরি হে আর এ বলে যে পদ্মা দেবী আজ কি কর্ম করিল হরি অষ্টনা কে আবার তখন স্মরণ করিল ও লগনি আহে রে ইহা জীবার বিপদে হইল রে ও নাগিনী আই রে, আজ বড় বিপদ হলো রে। হরি নম 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 মাতা নম বিশ্ব হরি লগনি আহে রে আজ বড় বিপদ হইল রে। হরি নম 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 মাতা নম বিশ্ব হরি লগনি আহে রে আজ বড় বিপদ হইল রে। হরি বলে যে পদ্মা দেবী কি কর্ম করিল লগনি আয় রে নাগিনী আয় রে। হরি বলে যে পদ্মা দেবী কি কর্ম করিল লগনি আহে রে হরি যত ছিল কালে আবার ডাকিতে নাগিল লগনি হরি যত ছিল কালে আবার ডাকিতে নাগিল লগনি হরি এক নাগনি আবার আসিতে নাগিল লগনি হরি এক নাগনি আবার আসিতে নাগিল লগনি হরি ধরা বরসের বই আবার আসিতে নাগিল লগনি হরি ধরা বরসের বই আবার আসিতে নাগিল লগনি হরি ঈশ্বর পদক্ষণে আবার আসিতে নাগিল লগনি হরি ঈশ্বর পদক্ষণে আবার আসিতে নাগিল লগনি রোহিণী বনি সব আসিতে নাগিল লগনি হরি রোহিণী বহিনী সব আসিতে নাগিল লগনি নাগনি আবার আসিতে নাগিল লগনি হরি কালিয়ার নাগনি আবার আসিতে নাগিল লগনি যত শিল্প শৈলী আবার আসিতে নাগিল লগনি যত ছিল নাগনি আবার আসিতে নাগিল লগনি ও লাগনি আই রে আজ বড় বিপদে হইল রে ও নাগিনী আহি রে, আজ বড় বিপদ হলো রে। অভাগিনী অনুকুটি নাগ আসিয়াছে আজ মম শরণাপন্নে। নাগের বাজারে প্রবেশ করো, প্রমাণ দেখাও কোন নাগে দংশনে করিয়াছে। ঠিক আছে, আজ ওগো দাদু, বলো না তুমি। তোমার মেয়ে বলো ছলনাময়ী, আজ প্রণাম করার ছলে ওই কালনাগিনী কথা রয়েছে, আমি খুঁজে নেব। বেশ, তাই হবে। তোর চরণ প্রণাম হয় জননী, আইসু তবু চরণ প্রণাম হয়। এই হচ্ছে কালে নাগিনী, এর পুচ্ছ আমি আজ ছেদন করে রেখেছি। এ দেখো নারদা, নারায়ণ নারায়ণ নারায়ণ, এটা কি বাবার জন্মে দেখিনি। এ কোন পুচ্ছ, এ কোন পুচ্ছ এটা? এই বাবরে বাবরে জীব জীব আছে পুচ্ছে। এটা কে? কালে নাগিনী। হায় বাপ, এই নাও মা। নারায়ণ, এই নাগিনী তোর স্বামীকে দর্শন করেছে? এই তো পুচ্ছ, আহা, দেখো। ভগিনী পদ্মাবতী। দেবশ্রী,
তোর নাগিনী দংশন করছে দুঃখিনীর স্বামীকে প্রমাণ করে দিয়েছে, তাহলে কি করবি? অবশ্যই নারদ, আমি তো দেবী নেই বলে সকলে দেবগণে অপমান করে মরি, তবে স্বাভাবিক তোমার কি বা প্রয়োজন মরি? ফিরিয়ে দাও সকলে দেবগণে মিলে অভাগিনীর প্রাণপতি রে। তাহলে তুই কি জীবদান করে দিতে পারবি? তার না অবশ্যই কিছুতেই নয়, কেন? আমি অভাগিনীর প্রাণপতিকে ফিরিয়ে দিতে পারবো না। মর্তের বুকে রয়েছে তার মানবের শ্বশুরের সদাগর, হ্যাঁ, অপমান লাঞ্ছনা গঞ্জনা করিয়াছে মোরে, এক এক করে তাই সপ্তমটি পুত্র নিয়েছি হরণে করে, শুধু পুজোর কারণে। যদি তার শ্বশুরের সদাগর মম চরণ তলে দেয় পুষ্পাঞ্জলি, তবে ফিরিয়ে দিতে পারি একে একে 6 ভাসুর এখানে, ওরে দুঃখিনী, সঙ্গে তার প্রাণপতি ধর। ওগো মা, এই 33 কোটি দেবীকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, আমার শ্বশুর হস্তে দিয়ে তোমার রাঙ্গাচরণে পুষ্পাঞ্জলি দেওয়া না করবো। না তব- না ভগিনী, তোর শ্বশুর ঠাকুর চন্দ্রপতি সদাগর, ওই চন্দ্রপতি সদাগর, চাঁদ সদাগর, ওই আমার ভগিনী পদ্মাবতীর চরণে পুষ্পাঞ্জলি দেবে, তুই এটা মেনে নিতে পারবি? অবশ্যই আমি কথা দিলাম, আমার শ্বশুর ঠাকুর যদি না পুষ্পাঞ্জলি দেয় পুনরায় স্বর্গ সভায় ফিরে আসবো। আজ তবে বেশ। আমাকেও কথা দিতে হবে মা, আমার শ্বশুরের যতগুলো ক্ষয়ক্ষতি করেছো পুনরায় নাক দ্বারায় ফিরে দিতে হবে। একে একে সকল কিছু ফিরিয়ে দেব তারি। সপ্ত ডিঙ্গা ধনরত্ন জনে 14 ডিঙ্গা করে দেব, 70,000 মোল্লা মাঝি ও যা ধনন তরি, একে একে সকল কিছু ফিরিয়ে দেব তারি। ঠিক আছে, আমার 6টি ভাসুর, আমার শ্বশুর ঠাকুর প্রধান বধূ ও ধন্তরী, তারও প্রাণ ফিরে দিতে হবে। সকল কিছু ফিরিয়ে দেব তারি। এই মুহূর্তে আমার স্বামী প্রাণ দানের ব্যবস্থা করো। দাও তবে হারের পুটুলি আমার হস্তে তুলে। ও গোপিতা, এই মুহূর্তে সভা ভঙ্গ করা হোক, অভাগিনীর প্রাণপতির এই প্রাণ নাও দান মা। রয়েছে সম্পূর্ণ মোদের হলে আমরা পুনরায় ডেকে নেব। যাও অভাগিনী, এই রয়েছে- মুহূর্তে বিশ্রামাগারে গিয়ে বিশ্রামে করো, আমি তোমার প্রাণপতির প্রাণদানের রয়েছে ব্যবস্থা মোদের করব। 33 কোটি দেবদেবীগণ নিজ স্থানে আমরা পাঠিয়ে দিই, কিন্তু শিব ভোলানাথ কোথাও যাবে না, এখানেই থাকবে। হ্যাঁ, তাই বলে না না